রামনগরের কষাফলতলা যুবগোষ্ঠীর আয়োজনে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হল মহাসমারোহে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার কষাফলতলায় শঙ্খেশ্বরী মন্দির প্রাঙ্গণে যুবগোষ্ঠীর আয়োজনে শ্রী শ্রী বাসন্তী শীতলা ও মনসা মাতার পূজা অর্চনা 50 বছরে পদার্পণ করল। এই সংস্থা 1976 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 50তম বছরে পদার্পণ করল। যুবগোষ্ঠীর আয়োজনে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হল মহাসমারোহে। শুভ সূচনায় বিভিন্ন রকম আলোকসজ্জার সাথে সাথে অতিথি মঞ্চে বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সংস্থার সূত্রে জানা যায় 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে পূজা অর্চনার সাথে সাথে এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার সাথে সাথে সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির, বস্ত্র উপহার, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ একাধিক কর্মসূচি রয়েছে। এই দিন অর্থাৎ 24শে মার্চ মঙ্গলবার শুভ সূচনা হয়। শুভ সূচনা করেন স্বামী নিত্যবোধানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির শিশু নারী কর্মাধ্যক্ষ মৌসুমী গিরি। উপস্থিত ছিলেন আগত অতিথি মণ্ডলী ও যুবগোষ্ঠী সংস্থার সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ, এলাকাবাসী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী কল্যাণ মাইতি। ভালো লাগলো, কারণ এখানে নামটাই হচ্ছে যুবগোষ্ঠী। এত প্রাণবন্ত রামনগর এলাকার এই যুবকদেরকে দেখে আমাদের প্রাণ সভাপতি খুব জেগে ওঠে, খুব প্রেরণা পাই। আর সেই অনুপ্রেরণাতে স্বামী বিবেকানন্দের দেখানো পথ, যে বিভিন্ন পূজা, অনুষ্ঠান, উৎসবে যেখানে যেখানে আমাদের এই সব দেশের, আমাদের বাংলার যুবকরা উৎসাহিত হয়ে কাজ করছে, সেখানে আমরা গিয়ে তাদের সাথে মিলিত হই, স্বামীজির কথা তাদেরকে তুলে ধরি, শোনাই। আর আজকে তো সারা রাজ্য জুড়ে, সারা পৃথিবী জুড়ে আজকে এই নবরাত্রি দুর্গাপূজার আয়োজন হয়েছে। কষাফলতলাও এখানে দেখলাম যে সুন্দর, এরা প্রতি বছরই সুন্দর করে, গত বছরও করেছেন। আর এই বছর 50তম বিশেষ ওদের এটা একটা দুর্গা উৎসব তারা পালন করছে। আমি এদের এই এলাকার সমস্ত মানুষের সাফল্য কামনা করি। আমি সব মানুষের যাতে সুস্থ থাকে, যাতে কারুর বিপদ না হয়, অপমৃত্যু না হয়, সবার কল্যাণ হোক এবং সবার মানবিক মূল্যবোধ এটা জেগে উঠুক, সবাই যেন আমরা মানুষ হতে পারি। যুবক সম্প্রদায়কে একই বার্তা দিলাম, এসো স্বামীজির এই আদর্শে তোমরা কাজ করো। এখানেও সবাইকে বললাম, আমার এখানকার যারা এই রামনগরের মিডিয়া পার্সন আছে তাদের সঙ্গে প্রায়ই দেখা হয়, তাদেরকেও একই কথা বলি যে এসো, আমরা যাতে একটা ভালো দেশ, ভালো বাংলা, ভালো ভবিষ্যৎ আমরা যেন পাই। স্বামীজি যেটা স্বপ্ন দেখেছেন সেই বাংলা যেন আমাদের তৈরি হয়, সেই ভারতবর্ষ যেন আমাদের তৈরি হয়, মানুষ হয়ে উঠুক। ঠিক আছে, আমরা সমাজের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে আমাদের যে পূজার্চনা আমরা ব্রতী হয়েছি, সেটা আমরা সবাইকে নিয়ে ব্রতী হতে চাই। এটা একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি আমরা। এখানে কোনো একটা ধর্ম নিয়ে আমরা এখানে করছি না, এখানে সর্বধর্ম নিয়ে, সমস্ত রাজনীতিক নিয়ে, সমস্ত রঙিন যে রাজনীতির রঙের যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা এখানে চলতে পারি। এখানে কোনো রকম একটা সংগঠনকে নিয়ে আমরা চলছি না, সবাইকে নিয়ে আমরা চলাপতি ব্রতী হয়েছি, সেইভাবে আমরা চলছি। 50 বছর ধরে চলছি। মন্দির প্রতিষ্ঠা আমাদের উত্তরসূরিরা করে গেছিলেন, তারা অনেক কষ্টে। এখানে এখন যেটা দেখছেন যে আলোকমালা আছে, রাস্তাঘাট আছে, অনেক কিছু আমরা বাইরে থেকে টাকা কালেকশন করতে পারছি, কিন্তু আমাদের যারা উত্তরসূরি, পূর্বসূরি, তারা কিন্তু কিছুই পেতেন না। 50 টাকা 100 টাকা দিয়ে এখানে অনুষ্ঠান করতে হতো। যারা সাহায্য করতেন, যারা চাকুরিজীবী, তারা 50 টাকা 100 টাকা দিয়ে করতেন। খুবই কম পয়সা এখানে করা হতো। তো তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ঘুরে একটা মন্দির উপস্থাপন করেছিল। কিন্তু আমরা বর্তমানে 19 বছরের মধ্যে আমরা এসে নতুন মন্দিরটা স্থাপন করেছি। নতুন মন্দির পুরোটাই ধূলিসাৎ করে আমরা নতুন মন্দির করেছি, যেটা জরাজীর্ণ হয়ে গেছিল। এবং পার্শ্ববর্তী ক্ষেত্রে যে শঙ্খেশ্বরী মায়ের মন্দির, ওটা আমাদের মহান আমাদের এমএলএ সাহেব অখিল গিরি মহোদয়, তাঁর সহায়তায়, তাঁর আর্থিক সহায়তায় আমরা কিন্তু অনেকটা সংস্কার করতে পেরেছি। এবং নিজেরা সদস্যরা, আমাদের যেসব সদস্য আছে তারা সবাই মিলে সাহায্য করে আমরা মন্দিরটাও সংস্কার করতে পেরেছি। এবং স্মারক হিসেবে এবছর আমাদের সংঘের কোনো ঘর ছিল না, কোনো অফিস ঘর ছিল না, এবছর আমরা সংঘের একটা স্মারক হিসেবে অফিস ঘরটা নির্মাণ করেছি। আমরা পুজো ছাড়া আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকি, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, আই কেয়ার, বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা,
এইভাবে করি এবং কিছু কিছু জায়গা আমরা বনসৃজনও করি। বনসৃজন করে আমরা পরিবেশ রক্ষার জন্য আমরা ব্রতী হয়েছি। এখানেও আমাদের একজন শিল্পী আসছেন, সিনেমা স্টার জলসার একজন শিল্পী আসছেন। কালকে আমাদের গ্রামীণ প্রোগ্রাম আছে আমাদের কচিকাচাদের নিয়ে এখানকার। পরশুদিন আমাদের আছে দিদি নম্বর 1, একটা বাইরের সেটআপ সম্পূর্ণ আমাদেরই গ্রামের মেয়েদেরকে নিয়ে এই দিদি নম্বর 1টা হবে। এবং তারপরের দিন নবমীর দিনে আসছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ, তার সঙ্গে আমাদের সিরিয়াল আর্টিস্ট আছে, দুখানা বড় যাত্রা আছে এবং লাস্ট দিনে আমাদের একটা চ্যাম্পিয়ন, দশমী দিন ডান্স বাংলা ডান্স চ্যাম্পিয়ন 3 বছরের চ্যাম্পিয়নদের নিয়ে একটা বড় প্রোগ্রাম আছে দশমীর দিন। তারপরে দুটো যাত্রা এবং ত্রয়োদশীর দিন আমাদের আছে অতনু মিশ্র নাইট, একজন এবছরে সারেগামাপা থেকে যে চ্যাম্পিয়ন হয়েছে ছোট বাচ্চা, ওকে নিয়ে আমরা একটা নাইট করছি লাস্ট, ওইটা শেষ পর্যন্ত। জগদ্ধাত্রী সিরিয়াল থেকে আসছে। জগদ্ধাত্রীটা আমাদের নবমীর দিন আছে, অর্কেস্ট্রার সঙ্গে জগদ্ধাত্রী সিরিয়াল আছে। আজকে আছে আমাদের শুভ বিবাহ সিরিয়ালের নায়িকা আসছে সোনামণি শাহ। আজ কষাফলতলা যুবগোষ্ঠীর আজ শ্রী শ্রী বাসন্তী মনসা ও শীতলা মায়ের যে পূজা অর্চনা আয়োজন করা হয়েছে, ওতে আমাদের নিত্যানন্দ প্রভু মহারাজ উদ্বোধন করবেন। উনি আজ উপস্থিত রয়েছেন, করা হবে আমাদের আর কিছুক্ষণের মধ্যেই। আর রাজনীতির কথা বললেন, যেটা ওখানে আমাদের বিধায়ক সাহেবও এসেছিলেন, উপস্থিত ছিলেন, কিন্তু আমরা রাজনীতি নিয়ে এই অনুষ্ঠানটা করছি না। সবাই মিলে সর্বদল একসঙ্গে মিলেমিশে আমরা এই অনুষ্ঠানটা করি। এটি একটি উদযাপন নয়, এটি সুবর্ণ জয়ন্তী হতেই পারে, 50 বছরের পূর্তি, কিন্তু এটি একটি হচ্ছে অতীতের নানা সংগ্রামকে জয় করে একটা ভবিষ্যতের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার। সেই অঙ্গীকারে আমরা সবাই মিলেমিশে সেই প্রজন্মটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এই পুজো অনুষ্ঠানটাকে যেন বহু বছর আরও সুন্দর থেকে সুন্দর করতে পারি, সেই প্রচেষ্টাই আমরা করি। একসঙ্গে রাজনীতিক হোক বা আমাদের গ্রামের পুজো হোক, এই জিনিসটা যেটা আমাদের হতো অতীতের যারা করে গেছেন, বহু কষ্ট করে ওনারা করেছেন, নানা সংগ্রাম, নানা সমাজ উন্নয়ন সব কিছু মিলেমিশে ওনারা বহু কষ্ট করে এই পুজোটা করেছেন। ওই পুজোটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেই প্রচেষ্টা আমাদের। উনি আগামী বছরে এসেছিলেন এবং উনি প্রতি বছর আসেন, ওই সকলের উদ্যোক্তাদের আয়োজনেই এই জিনিসটা হয়ে থাকে। মহারাজকে প্রতি বছরই আনা হয়, উনি সেই মতন এবছরও এসেছেন। আমি মৌসুমী গিরি, রামনগর 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা, শিশু নারী কল্যাণ কর্মাধ্যক্ষা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।